গোল্ডেন রিট্রিভারের মধ্যে আইরিশ সেটারও পাবে, নিউ ফাউন্ডল্যান্ড, আচ্ছা ঠিক আছে, ল্যাবরেটর। দাদু হচ্ছে রকি, যেটা থাইল্যান্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন, আর বাবা হচ্ছে সানি, যেটা হচ্ছে মাল্টি বেস্টিং শো উইনার। মাইক্রোচিপ নাম্বার, হ্যাঁ, আর সেম মাইক্রোচিপ নাম্বার আপনি এখানে পাবেন। যখন আমি তাকে টেবিলে তুলছি, তা অটোমেটিক তার নিজের ফর্মেতে চলে আসছে, মানে এটাই হচ্ছে তার ব্লাড লাইনের খেলা। ততদিন পাপিটা তার বাড়িতে যত বছর থাকবে তত বছর 24x365 ডেজ আমার সাপোর্ট সে পাবে। পাপি ফাদার হচ্ছে জিউস, যেটা হচ্ছে চায়না ইম্পোর্ট। এটার উপরে বেস করে আপনি শো করতে পারবেন, এটার উপর বেস করে আপনি ব্রিড করতে পারবেন। বাবা হচ্ছে কিং, যেটা হচ্ছে চায়না ইম্পোর্ট। মা যেমন বাচ্চার উপর যত্ন নেয়, তার 4 ডবল যত্ন বিটারকে নিতে হয়, রাত জায়গা থেকে আরম্ভ করে সব বলতে, যার জন্য এদের ডবল কোট হয়। এরা সাধারণত জল খুব ভালোবাসে। 35K উইথ পেপার, ফার্স্ট ভ্যাকসিনেশন হয়েও গেছে। গুড মর্নিং। দেখুন, গোল্ডেন রিট্রিভার প্রচুর দেখেছি, কিন্তু ইম্পোর্ট কোয়ালিটি চ্যাম্পিয়ন ব্লাড লাইনের গোল্ডেন রিট্রিভার মার্কেটে কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়। আজকে যার কাছে আছে তিনি কিন্তু বেসিক্যালি গোল্ডেন রিট্রিভার আর ডোবারম্যানেরই ব্রিডার। তাহলে বুঝতেই পারছেন গোল্ডেন রিট্রিভার সম্পর্কিত সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে তো থাকছেই, তাছাড়া এই পাপ্পিসগুলো যে মা বাবা তাদের সম্পর্কেও সমস্ত রকম ডিটেলস থাকছে এই ভিডিওতে। সুতরাং স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে আছি চুচুড়ায় প্রদীপ্তদার কাছে ব্ল্যাক হর্সে। ইনি কিন্তু বেসিক্যালি কোয়ালিটি ব্রিডের ওপরই বিশ্বাসী, আর যেহেতু কোয়ালিটি মেনটেন্ড হয় তো পাপ্পিজের ব্রিডিংও কম হয়। তাহলে বুঝতেই পারছেন। আরেকটা কথা বলে রাখি, বাবা কিন্তু চ্যাম্পিয়ন ব্লাড লাইন, তাহলে বুঝতেই পারছেন। ও তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মানে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিশে গেলে ডিসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে আবারও চলে এসেছি প্রদীপ্তদার কাছে। প্রদীপ্তদা কেমন আছেন বলুন? ভালো আছি। এটা তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, এর ডিটেলসে আসছি, তার আগে জিজ্ঞেস করবো এখানকার অ্যাড্রেসটা কিভাবে লোকে আসবে। এটা হচ্ছে আপনার মিলন সিনেমা কেপিএস মল। আচ্ছা, এখান থেকে আসতে গেলে আপনাকে স্যার এখানে আসতে গেলে আপনাকে যদি হাওড়ার দিক থেকে আসেন, যে কোনো মেন লাইন ট্রেন ধরতে হবে, বর্ধমান বা ব্যান্ডেল লোকাল। আচ্ছা, ব্যান্ডেলের আগে স্টেশন হুগলি, হুগলিতে নেমে আপনার টোটো বা অটো করে কেপিএস মল। আচ্ছা, আর যদি শিয়ালদা দিক থেকে আসেন নৈহাটি, আচ্ছা, নৈহাটি থেকে ফেরি পার হলেই ওখান থেকে অটো বা টোটো 10 মিনিট। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088516796। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, কলিংও হয়। আর একটা মেন কলিং নাম্বার হচ্ছে 7003805808। ওকে। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে পাপ্পির ক্ষেত্রে? ডেলিভারি বলতে আমার 60 কিলোমিটার 70 কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়, সেটা আপনার চার্জেবল। ওকে, সে তো লোকেশন ওয়াইজ। আমার এর আগেও তো মহারাষ্ট্রে, গুয়াহাটি সব জায়গাতে, তুমি নিজেও জানো এর আগে ইয়ে করেছো, গেছে। হ্যাঁ, একটা কাস্টমার রিভিউ আমার কাছে এসছে, আরও হয়তো একটা দুটো আপনি বললেন এসছে আপনার কাছে, সেগুলো সবই আমি দিয়ে দেবো এই ভিডিওতে। ঠিক আছে। আজকে কি মানে ডোবারম্যান না গোল্ডেন রিট্রিভার? গোল্ডেন রিট্রিভার। তো এবার এর ডিটেলসে আসি, এর বয়স কতদিন? এর বয়স 8 মাস হতে চললো, নভেম্বরের বাচ্চা এটা। আচ্ছা, 2024। মেল না ফিমেল আছে? মেল আছে, দেখতেই পাচ্ছ। একদম দেখে নাও, পরিষ্কার একদম চকচক করছে। এই হচ্ছে ফেস, ও বোন স্ট্রাকচার দেখো। আচ্ছা, এর ব্লাড লাইন সম্পর্কে একটু নি। এর ব্লাড লাইন হচ্ছে আমেরিকান ব্লাড লাইন পুরোটাই। লোকে বলে যে আমেরিকান কুকুর নাকি হেড হয় না, বোনস হয় না। লোকে তো ইউরোপিয়ান কুকুর খোঁজে, তো এটা পিওর আমেরিকান কুকুর। ব্রিডিং আগে যদি ভালো থাকে, ভালো কোয়ালিটি হয়, তাহলে আপনার সব কিছুই আসবে। এর বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট এবং ফক্সফায়ার এবং অ্যামন্ডিস ক্যাম্বিয়া, 3টে ক্যানেলের ওপর বেস করে এর বাবার লাইনগুলো আছে, ব্লাড লাইন। আচ্ছা, আর মায়ের দিকে হচ্ছে এমির দি ব্ল্যাক সাদো, যেটা হচ্ছে আপনার 2019-এর ডোবারম্যান অফ দ্য ইয়ার ইন্ডিয়াতে। বাবা হচ্ছে কিং, যেটা হচ্ছে চায়না ইম্পোর্ট। কিন্তু চায়না ইম্পোর্ট হলে কী হবে, তার পেছনে যা ব্লাড লাইনগুলো আছে আমেরিকার টপ উইনিং ক্যানেলের ব্লাড লাইনগুলো আছে, যেমন ক্যাম্বিয়া আছে, ফক্সফায়ার আছে, অ্যামন্ডিস আছে। ওকে, ঠিক আছে। আর এর ফুড হ্যাবিটটা কি আছে? ন্যাচারাল যা খায়, ডগ ফুড খায়, চিকেন খায়, এগ খায়, দই খায়।
ওকে, আর এর ফার কোয়ালিটি দেখার জন্য কিছু আলাদা করে করেন মানে? ভালো ফিডিং পেলে কোনো কুকুরের ফার কোয়ালিটির জন্য কিছু করতে হয় না। একটা কথা মনে রাখতে হবে, কুকুর হচ্ছে ক্যানাইন ব্রিড, মানে ক্যানাইন গ্রুপের অ্যানিমেল। এর যদি যা ফিডিং থাকবে তার 70% আপনার প্রোটিন থাকবে, 30% কার্ব থাকবে। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, আরেকটা জিনিস, এই ডোবারম্যানের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করে যে ডোবারম্যান তো যেহেতু গার্ড ডগ, একে মানে এটা খুব অ্যাগ্রেসিভ হয়, এই বিষয়ে একটুখানি কিছু যদি তুমি তো বলেন। এখানে দাঁড়িয়ে আছো, এর আগে আমার বাড়িতে এসছো, হ্যাঁ। কোনো কুকুর অ্যাগ্রেসিভ দেখেছো? হ্যাঁ, এটা গার্ড ডগ, প্রোটেক্টেড ডগ। সে তোমার ক্ষেত্রে মানে সাধারণ লোকে মানে বাড়ির ক্ষেত্রে এটা খুব সোশ্যাল এবং প্রোটেক্ট করবে, এবং বাইরের কুকুরের ক্ষেত্রে, বাইরের লোকের ক্ষেত্রে যদি বাড়িতে কোনো লোক আসে বাইরে থেকে বা অজ্ঞাত লোক, তার ক্ষেত্রে তোমার বাড়ির লোককে প্রোটেক্ট করার জন্য গার্ড ডগ, মানে তাকে সে বার্ক করবে, তাকে সে ভয়ে দেখাবে, তারপরে সে চার্জ করবে। বাড়ির লোকের ক্ষেত্রে তার ঠিক উল্টো। বাড়ির লোকের কাছে সাধারণ যা কুকুর থাকে, খুব মানে বলবো মানে এই প্রথম ব্রিড যেটা পার্সোনাল প্রোটেকশনের জন্য হয়েছিল, মানে মানুষ ব্রিড করেছিল, লুইস ডোবম্যান, তার একটা গ্রুপ হিস্ট্রি তোমার আগে ভিডিওতেও আমি বলেছি, ঠিক আছে? 4-5টা ব্রিড নিয়ে ডোবারম্যান তৈরি। আর এছাড়া বাকিটা হচ্ছে মানুষের রাখার ওপরে কিছুটা ক্যারেক্টার নির্ভর করে। আর আমি তো শো করি, শোয়ের ডগের তো ক্যারেক্টার কিছুটা ভালো হয়। তবে এমন না যে মানে বাড়ির রাস্তা থেকে লোক আসলে বা বাইরে অচেনা লোক আসলে গায়ে এসে জড়িয়ে ধরবে, বাড়ির লোককে প্রোটেক্ট করবে। আর এরা খুব বাচ্চা খুব ভালোবাসে। দেখো, এই আমাকে তো প্রথম দেখছে, আমাকে তো কোনো রকম প্রথম দেখছে, কোনো আমাকে বার্কিং নেই, কিচ্ছু নেই, যেহেতু পবিত্রতার সঙ্গে আছে একদম না, সেটার জন্য না, ওই বাড়িতে একরকম ক্যারেক্টার, বাইরে একরকম ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এর কানটা কি ক্রপিং করা? কান ক্রপিং করা, বুঝতেই পারছো, একটু আগে বললাম এটা নভেম্বরে বাচ্চা, মানে 8 মাস হবে, এখনো কানের টেপিং চলছে। হ্যাঁ, আর টেল ডকিং করা তো অলরেডি আছেই। হ্যাঁ, কান দাঁড়িয়ে গেছে, সাপোর্টিং টেপিং। ডিটেলস ডোবারম্যান সম্বন্ধে না পরে একটা দিন সময় করে বলা যাবে। একদম একদম, পুরোপুরি ডোবারম্যান নিয়ে বলতে গেলে আর বলা শেষ হবে না। খুব লাভলি ব্রিড। গোল্ডেন রিট্রিভারের অরিজিনটা একটুখানি যদি বলেন, আপনি বলছিলেন তখন, একটু ডিটেলসে অরিজিনটা যদি একটু বলেন। মানে এর অরিজিন হচ্ছে স্কটল্যান্ডের ব্রিড। হ্যাঁ, আর এর মধ্যে তোমার অনেক কিছু ব্রিড মিক্স করে তৈরি করা হয়েছে। আচ্ছা। গোল্ডেন রিট্রিভারের মধ্যে আইরিশ সেটারও পাবে, নিউ ফাউন্ডল্যান্ড, আচ্ছা, ঠিক আছে, ল্যাব্রাডর, এছাড়া আরও 4-5টা ব্রিড, ঠিক আছে। ওকে, আর মেনলি গোল্ডেন রিট্রিভারকে কি হিসাবে ইউজ করা হতো? গোল্ডেন রেক্টিভার না, যে কোনো রেক্টিভার, ল্যাব রেক্টিভার, গোল্ডেন রেক্টিভার একই কাজে ইউজ করা হতো। এর ঘ্রাণ শক্তি খুব প্রখর হয়, স্নিপার ডগ। ঠিক আছে, যার জন্য দেখবে ডিফেন্সে এদের রাখা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয়েছিল আগেকার দিনে ফার্মাররা বা হান্টাররা, বার্ড হান্টাররা, এদের হান্টিং করতো যখন পাখি জঙ্গলে হোক বা পুকুরে হোক বা যেখানে হোক ঝোপঝাড়ে পড়ে গেল অনেকটা দূরে, এরা গিয়ে দৌড়ে দাঁড়াবে, সেটা খুঁজে খাজে নিয়ে আসতো, ইজিলি নিয়ে চলে আসতে পারে। এবং এটা খুব তারা মানে সাঁতারু হয়। আচ্ছা, সাঁতারু হয় বলতে যার জন্য এদের ডবল কোট হয়। এরা সাধারণত জল খুব ভালোবাসে, ঠিক আছে, এবং এর জন্য এদের ডবল কোট, যাতে স্কিন জলের মধ্যে এরা সহজেই সাঁতার কাটতে হবে, এবং লেজটা সবসময় দেখো মুভমেন্ট করে যাচ্ছে। এদের এটার নেচার দেখবেন অ্যাক্টিভার, মানে যে কোনো ল্যাবরেটর বলো বা গোল্ডেনের বলো, কারণ হচ্ছে এরা যখন মানে এরা তৈরি হয়েছে জলের মধ্যে থেকে, মানে জলে সাঁতার কাটার জন্য। আচ্ছা, যার জন্য এদের যে লেজটা তার হালের কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে গোল্ডেন রিট্রিভারে যে এই ডবল কোড বলেন, এছাড়াও কি আর কোনো কোড হয়? মানে কোড বলতে অনেকে সেই, যেমন আমি বলতে চাইছি, যেমন জিএসডির ক্ষেত্রে বলছি লং কোড, শর্ট কোড, মিডিয়াম কোড, এইরকম কিছু কি ব্যাপার আছে গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে? না, গোল্ডেন রিট্রিভার এরকম কোনো ব্যাপার নেই। গোল্ডেন রিট্রিভার সাধারণত পিওর গোল্ডেন রিট্রিভার হলে ডবল কোডই হবে। এই কি মা? না, এটা মা না, এটা দিদি। এটা আগের লিটারের বাচ্চা, তোমার ভিডিওতেই পাবে। হ্যাঁ, ঠিক আছে, আগের যে লিটারটা, আগের লিটারের বয়স হচ্ছে 8 মাস হতে চললো। অক্টোবরের বাচ্চা, 8 মাস হতে চললো না, 8 মাস, অক্টোবরের বাচ্চা। আচ্ছা, এটা বাবা হচ্ছে, মা তো সেম। হ্যাঁ, এবারে লিটারের যে মাদার, সেম মাদার এরও। তো এর বাবা হচ্ছে একটা মানে দাদু, এর দাদু হচ্ছে মানে বাবার বাবা হচ্ছে হুগো, যেটা হচ্ছে আপনার আর্জেন্টিনা, আমেরিকা এবং ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন, এবং গোল্ডেন অফ দ্য ইয়ার ইন্ডিয়াতে, ডোবারম্যান গোল্ডেন অফ দ্য ইয়ার 2022 ইন্ডিয়াতে। আর মায়ের মানে এর ঠাকুমা হচ্ছে 2017 গোল্ডেন অফ দ্য ইয়ার লিয়ের মেয়ে। মানে এটা একটা মানে ব্রাজিল, আমেরিকান এবং ইন্ডিয়ান উইনিং ব্লাড লাইনের মধ্যে বাবার মধ্যে আছে। এবং মায়ের তো জানোই, মা হচ্ছে সানির মেয়ে, ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন এবং
মাল্টি বেস্টিং শো উইনার, এবং দাদু হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্ট রকির গ্র্যান্ড ডটার। ঠিক আছে, ওর ডিটেলস দেখো কত সুন্দর ফার, কত বোন স্ট্রাকচার। এটা এখনো অনেক ফার বাড়বে, এটা জাস্ট 8 মাস। কালার কন্ডিশন, কালার দেখো কত রিচ। এটা কিন্তু ফিমেল, নট মেল। হাইট, সাবস্টেন্স, ভালো কোয়ালিটির ব্রিড হলে এরকমই হাইট, এরকম সাবস্টেন্স, এরকম ফার কন্ডিশন পাওয়া যাবে। আগের একটু আগে যে ফিমেলটা দেখলেন তার মা, প্লাস এবারে লিটারেরও মা। আচ্ছা, খুব কুল টেম্পারমেন্ট এবং খুব জলি কুকুর একদম। এটা হচ্ছে এর বাবা হচ্ছে রকি, এই সরি দাদু হচ্ছে রকি, যেটা থাইল্যান্ড ইন্ডিয়া চ্যাম্পিয়ন, আর বাবা হচ্ছে সানি, যেটা হচ্ছে মাল্টি বেস্টিং শো উইনার এবং ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন। সানি, আপনার এর ফটো ভিডিও বাবার এবং দাদুর ফটো আপনাকে আমি পাঠিয়েছি। হ্যাঁ, ভিডিওতে থাকবে ওগুলো, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, প্রথমেই মায়ের বয়স। প্রথম কথা বলে দিই, মায়ের বয়স হচ্ছে 3.5 বছর। আচ্ছা, এবং 10 পাপি হয়েছে। তার আজকে পাপি হওয়ার পর তার মোল্টিংও হয়েছে, এবং মিল্ক স্যাকিংয়ের জন্য, বাচ্চার মিল্ক স্যাকিংয়ের জন্য চেহারাটাও একটু খারাপ হয়েছে। এর অনেক বেশি লোম এবং ফার্স, এটা ওর মানে আগের বাচ্চা দেখলেই বোঝা যায়, কারণ যা আসবে একটা ব্রিডিংয়ে 60% মা দেয়। ঠিক আছে, বাবার তো ভূমিকা আছেই, 60% মা দেয়। আগের লিটারের বাচ্চা তুমি একটু আগেই দেখলে কত বড় বোনস, কত হাইট, কত ফার কন্ডিশন। এর ফার আরও ভালো, বাট ডিউ টু রিজন ডেলিভারি হওয়ার জন্য তার এবং মিল্ক স্যাকিংয়ের জন্য তার ফারের অবস্থা আজকে এই বা ইয়ে। হ্যাঁ, এই সময় একটা মোল্টিং তো হয়, মোল্টিং হয় বা চেহারা ভেঙে যায়, যে কোনো মানুষেরই হয়তো ইয়ে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এর প্রপার ফর্মে আসতে কতদিন মোটামুটি সময় লাগবে? ঠিকঠাক ফিডিং পেলে প্রপার ফর্মে আসতে বাচ্চার যদি মিল্ক স্যাকিং বন্ধ করে দেয়, কারণ আজকে বাচ্চার বয়স 42 দিন, এমনি বাচ্চার মিল্ক স্যাকিং 7-8 মানে 30-32 দিন থেকে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে দেওয়া, কেন ওর পেন ওঠে। আচ্ছা, ঠিক আছে, প্লাস মানে যেটুকু মানে সেই ওই জিনিসটাকে মানে ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে ছাড়া হয়। ঠিক আছে, তো মোটামুটি এবার বাচ্চা যদি দুধ খাওয়া বন্ধ করে দেয়, মোটামুটি 2 মাস লাগে থেকে 3 মাস লাগে ঠিকঠাক ফর্মে আসতে। এখন এই ফুড হ্যাবিট আছে, তোমার ডগ ফুড খায়। আমার বাড়িতে সাধারণত ডগ ফুডই বেশি ইউজ হয়, ক্যানাইন ক্রিকেট ডগ ফুড। মোটামুটি প্রিমিয়াম মানে স্ট্যান্ডার্ড ডগ ফুড আমি ইউজ করে খুব স্যাটিসফাই। ঠিক আছে, আমার সব কুকুরই খায়, তা এও খায়। ক্যানাইন ক্রিকেট ডগ ফুড খায় মোটামুটি দিনে এখন 500 গ্রাম মতো। আচ্ছা, মানে 3 টাইম। আচ্ছা, চিকেন খায় মোটামুটি 400 গ্রাম, আর ডিম যেহেতু এত মানে চিকেনও অনেকটাই খায়, 600-700 গ্রাম চিকেন খায়। তবে মানে এখন যা খাবে তার 80% বা দুধ দিয়ে মা বার করে দেয়, যার জন্য গায়ে লাগে না। সেই জন্য ফুড হ্যাবিট এখন যদি বলো, তার সঙ্গে মেনটেন্যান্স ফুড হ্যাবিটে তুমি মিল করতে পারবে না, কারণ এখন ফুড হ্যাবিট অনেক বেশি হাংরি থাকে কুকুর, অনেক বেশি ফিডিং দরকার হয়। আচ্ছা, কারণ অনেক পরিমাণ খাওয়াতে হয়, কারণ যাই মানে যেটাই খাবে সেটাই রক্ত দিয়ে দুধ হয়ে বেরোবে। একদম। আর দিনে মোটামুটি কতবার খায়? 3 বার খায় এখন। আচ্ছা, আর এমনি সময়? এমনি সময় 12 ঘন্টা অন্তর, যে কোনো কুকুরই তাই 12 ঘন্টা অন্তর। 8 মাস পর্যন্ত 3 বার খাবে, 3 মাস পর্যন্ত 4 বার খাবে বাচ্চা। আচ্ছা, 3 মাস পর থেকে 8 মাস পর্যন্ত 3 বার খাবে, আর 8 মাসের পর থেকে সারা জীবন মোটামুটি যতদিন কুকুর থাকবে ততদিন 2 বার খাবে 12 ঘন্টা অন্তর। ঠিক আছে, দেখে না। এবারে কতগুলো পাপ্পি হয়েছে একটুখানি যদি বলেন, আর কটা মেল? পাপি হয়েছে আমার 11টা, তার মধ্যে লাইভ আছে 10টা। 10টা। আচ্ছা, কটা মেল? তার মধ্যে 8টা মেল আছে। আচ্ছা, 3টে ফিমেল, সরি 7টা মেল আছে, 3টে ফিমেল আছে। 7টা মেল 3টে ফিমেল। ওকে, ঠিক আছে। এখানে মোটামুটি পাপি আজকে 42 দিন বয়স। পাপির ফার কন্ডিশন, বোন স্ট্রাকচার দেখলে। আর এবারে পাপি ফাদার হচ্ছে জিউস, যেটা হচ্ছে চায়না ইম্পোর্ট। আচ্ছা, ঠিক আছে, আগের বারে যা হয়েছিল সেটা হচ্ছে ব্রিডিং ইন্ডিয়া কুকুর, বাবা বা মা ইম্পোর্ট, পোস্ট সাইড ইম্পোর্ট। ইন্ডিয়াতে ব্রিড হয়েছে, ব্রিড ইন ইন্ডিয়া। আর এখানে ডাইরেক্ট পাপির বাবাই হচ্ছে ইম্পোর্ট। আচ্ছা, তার ছবি তোমাকে আমি দেখিয়েছি এবং ভিডিও তোমাকে আমি দেখিয়েছি। চায়নায় থাকাকালীন ভিডিও দিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, দেখে আমি একটু পরে স্ট্যাক করেও দেখিয়ে দেবো প্রপার কন্ডিশন। এখনই স্ট্যাক করছে বাচ্চাগুলো? হ্যাঁ, এবার দেখো বাচ্চাগুলো স্ট্যাক করে গেছে। এটা হচ্ছে ব্লাড লাইন। এতক্ষণ থেকে মানে সাধারণ বাচ্চার যা সিমটম, সেই সিমটমই ছিল, মায়ের সঙ্গে খেলছে, দুধ খাচ্ছে। এবারে যখন আমি তাকে টেবিলে তুলছি, তা অটোমেটিক তার নিজের ফর্মেতে চলে আসছে, মানে এটাই হচ্ছে তার ব্লাড লাইনের খেলা। দেখো খালি। আচ্ছা, এই মেল আছে না ফিমেল আছে? এটা আপনার মেল আছে। মেল আছে, ওকে। দেখে না একবার এজটা আরেকবার একটু বলে দেবেন। এটা 42 ডেজ। 42 ডেজ। এখন কতটা সুন্দর ফার কন্ডিশন, কালার, রিচ কালার, বোন স্ট্রাকচার দেখো। সামনে এসে আমি একটু ভিডিও করার জন্য, কতটা চওড়া কুকুর। এইগুলো পুরো লোমে
ফাড়ে এবার আস্তে আস্তে যত বড় হবে তত ফাড় আরও বাড়বে। একদম মায়ের মতো যেরকম আছে মায়ের মতন তো, মায়ের ইনার কোট অনেক বেশি, মায়ের মতন তো ইনার কোট হবেই, প্লাস বাবার মতন কোটের, বাবারও ইনার কোট এবং লং কোট। অ্যাকচুয়ালি ডবল কোটের কুকুর হয় এরা, কারণ এটা হচ্ছে একটু আগে প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে রেক্টিভ আর্ট, মানে হচ্ছে রেক্টিভ, মানে যখন আগে স্কটল্যান্ডে পাখি শিকারের মানে গুলি করে মারা হতো এবং এরা থেকে খুঁজে খুঁজে বার করে আনতো, তাদের নদী নালা জল, এরা খুব জল ভালোবাসে, এরা জলে খুব মানে খুব সাঁতারু হয়, যার জন্য এদের কোটটা ডবল কোট হয়ে থাকে। একদম দেখে না, একদম পজটাও দেখিয়ে দিচ্ছি, যার জন্য এদের লোম যত ডবল কোট কারণ হয় যাতে তারা জলের মধ্যে সাধারণ মানে খুব সুন্দরভাবে যাতে সাঁতার কাটতে পারে, কিন্তু স্কিনের মধ্যে জল যাবে না। আর এদের লেজটা কাজ করে হচ্ছে হালের মতন, সেরকমই এখনো তাই করছে, দেখো পরিষ্কার। ওকে ঠিক আছে, এটা তো মেল আছে বলেন, এই মেলের কি দাম রেখেছেন যদি একটু বলেন? দামের তো কেসিআই উইথ মাইক্রোচিপ কেসিআই পেপার রেজিস্ট্রেশন কেসিআই পেপার সমেত আপনি পাবেন। হ্যাঁ, দাম বলতে হবে, দাম তো কোনো কিছুরই হয় না, এটা যেটা হচ্ছে তার ঠিকঠাক একটা মানদণ্ড যদি বলো, মোটামুটি সেটা না পরেই নয় ডিসক্লোজ করলাম। আচ্ছা, তবে বলবো না যে খুব পকেট ফ্রেন্ডলি, আবার বলবো না হাই বাজেটের কুকুর। মোটামুটি একটু আন্দাজ যদি দেন। 30 to 35K উইথ পেপার, ফার্স্ট ভ্যাকসিনেশন হয়েও গেছে। আচ্ছা, এবং মাইক্রোচিপ সমেত, বোথ ইম্পোর্ট, ব্লাড লাইন ইম্পোর্টেডের বাচ্চা এটা, ঠিক আছে, আমেরিকান এবং চায়না ইম্পোর্টেডের বাচ্চা। হ্যাঁ সে তো দেখলামই, মানে এর বাবা মা সবারই ভিডিও আগে ছিল। আশা করি আজকের ডেটে ইন্ডিয়াতে আমি যে বাজেটটা ইম্পোর্ট বাচ্চার দাম রেখেছি, আশা করছি সেটা ফিমেল, এও পরিষ্কার স্ট্যাগ হয়ে গেছে, ফার কোয়ালিটি দেখো, আমি তো মেল কোনটা ফিমেল কোনটা বুঝতেই পারছি না বেসিক্যালি, এমনই দুটোরই বোন স্ট্রাকচার, ফার কোয়ালিটি। আচ্ছা, একে আরো রিচ কালার হবে মায়ের মতো? মায়ের থেকেও বেশি, বাবার রিচ কালার আরও বেশি রিচ। দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এদের বডি ওয়েট কি আছে এখন মোটামুটি? 2.5-3 কিলো বডি ওয়েট আছে অ্যাকর্ডিং টু পাপি সাইজ হিসাবে, মোটামুটি হচ্ছে 2.5 কিলো, উপরে 3 কিলো। আচ্ছা, ডিওয়ার্মিং কটা হয়েছে? ডিওয়ার্মিং 2খানা হয়ে গেছে। আচ্ছা, ভ্যাকসিনেশন 2খানা ডিওয়ার্মিং হয়ে গেছে, 15, 30 আবার 45 দিনের দিন হবে, আজকে আর 3 দিন পর। আচ্ছা, ভ্যাকসিনেশন ফার্স্ট পাপি টিপি ডান, পিডিপি ডান হয়ে গেছে। কত দিনের মাথায় হয়েছে? 36 দিন। 36 দিনের মাথায় ফার্স্ট ভ্যাকসিনেশন হয়েছে, দেখে নাও পরিষ্কার। বোন স্ট্রাকচার দেখে নাও, একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি পুরো, এই দেখো ফ্রন্ট ভিউটাও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনের কোডটা দেখে নাও পরিষ্কার। ওকে, আচ্ছা আপনার ফিমেলেরও তো মানে ওই রকমই, মানে মোটামুটি তোমার তো ফটো ভিডিও তো তোমায় দিয়েছি, দেখে নেবে, মানে ইয়েদের যে ওর বডি আজকে না কুকুর আন্ডার কন্ডিশনে আছে বাচ্চা হওয়ার পর। না না সেটা বলছি না, মানে ফিমেলের প্রাইসও মোটামুটি তো ওই 30 থেকে 35 অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি। এবার বাকিটা একটু নেগোসিয়েবল, বাট তা বলে এটা ভাববেন না যে অনেকটাই হবে। ওকে ঠিক আছে। আর এখানে আপনার যা কোয়ালিটি পাপি আছে, আপনি শো কেন, আপনি বাড়িতেও বুঝতে পারবেন, প্লাস ডগ শো করতে হবে, মাঠে দাঁড়িয়ে মানে টক্কর দেওয়ার মতন বাচ্চা, এটুকু আপনাকে আমি বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন রিট্রিভার বা আপনার গোল্ডেন রিট্রিভার নেওয়া কি অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, তো অনেক প্লেলিং ডগ আছে, প্লেফুল ডগ ব্রিড, আপনার বাড়িতে সবার সঙ্গে খুব নেওয়াটা এবং সবার সঙ্গে খুব জলি, মেলামেশা সহজে খুব মেলামেশা হয়ে যায়। অ্যাকচুয়ালি বলতে পারি এটা টেডি বিয়ার বাড়িতে রাখার মতো, চলমান টেডি বিয়ার, ঠিক আছে, এবং প্রচুর নাটঘাট হয়, মানে এদের মানে সারাদিনে নানা রকম ডাক শুনতে পাবে তুমি এদের। আচ্ছা, ঠিক আছে, এক এক সময় এক একটা, এবং খুব ইমোশনাল হয় এবং খুব প্লেফুল হয়। মানে একে নিয়ে তুমি মানে এখন তো অনেকে ইনস্টাগ্রাম বা ইউটিউবে রিল বানানোর মানে কন্টেন্ট বলতে পারো, এটা একটা নিজেই একটা কন্টেন্ট, নিজেই একটা কন্টেন্ট। দেখে না পরিষ্কার, যদিও বেশিরভাগ লোকই সারাদিন যদি ডেলি ব্লগিংয়ে যদি এর সারা ডেলি রুটিন করা হয়, তাহলে একটা ব্লগিং হয়ে যাবে, রিল হয়ে যাবে। গোল্ডেন রিট্রিভারে যেহেতু ফার কোয়ালিটি অনেক বেশি হয়, ল্যাব্রাডর বা ডোবারম্যানের থেকে অনেক বেশি হয়, তো সেক্ষেত্রে কীভাবে রাখবে যদি একটু বলেন ফারগুলোকে, আর কি ফুড হ্যাবিট কী হওয়া উচিত? ফার্স্ট আগে বলে দিই, এই গোল্ডেন রিট্রিভার ব্রিডটা স্কটল্যান্ডের ব্রিড, অনেকগুলো ব্রিড মিক্সড করে ব্রিডটা তৈরি, যেমন নিউ ফাউন্ডল্যান্ড, আচ্ছা, আইরিশ সেটার, ল্যাব্রাডর এবং আরও অনেকটা ব্রিড মিক্সড করে তৈরি হয়েছে গোল্ডেন রিট্রিভার। অ্যাকচুয়ালি রিট্রিভার করার অর্থ হচ্ছে আগেকার ইউজ করা হতো
বার্ড হান্টিংয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, গুলি করে বার্ড মারা হলো, হ্যাঁ এবার সে এটাকে খুঁজে বার করে নিয়ে আসে, সেই থেকে রেক্টিভার গোল্ডেন বা ল্যাব্রাডর রেক্টিভার এসছে। এবার আসি, আপনি এখন বলবেন যে আপনি তো স্কটল্যান্ডের কথা বললেন, মানে প্রচুর ঠান্ডা, হ্যাঁ তো এইখানে কী করে এরা থাকে? ফার্স্ট অফ অল ব্রিডটা আস্তে আস্তে ডেভেলপ হতে হতে, কালচার হতে হতে আমাদের ক্লাইমেটটাও এখন ব্রিডিং হয় অনেক বছর ধরে, বহু বছর ধরে। ঠিক আছে, তা সেখানে আপনার ব্রিডটাকে আস্তে আস্তে আমাদের এখানে এনভায়রনমেন্টের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর রাখার ব্যাপার, আপনি যদি এসি মানে ফ্যানও রাখতে পারবেন, এসিতেও রাখতে পারবেন, কুলারেও রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আর ফার ঠিক রাখার জন্য, ফারের জন্য এদের গরম যেটা বলে, এসিতে না রাখতে পারলেও কুলার বা অথবা বাড়ির ফ্যান, কোনো অসুবিধা হয় না। আমার বাড়িতে আপনাকে আমি দেখিয়ে দেবো, এক্ষুনি আমার বেশিরভাগ কুকুর যেমন এসিতেও থাকে, আবার এমনি নর্মাল টেম্পারেচারেও থাকে, যেমন আমরা থাকি সবসময় যেমন এসি চলে সেরকমও না, বা সবসময় ফ্যান চলে এরকমও না। আচ্ছা, আর এছাড়া আপনি যদি এসি বাড়িতে মানে না থাকে, তাহলে আপনার কোনো অসুবিধা নেই যে আপনি এটা রাখার জন্য। হ্যাঁ, তবে একটা ঠান্ডা জায়গা দরকার, যেখানে ঘরের মধ্যেই নিশ্চয়ই থাকবে, কুকুর বাইরে তো থাকতে গেলে। যেটা হচ্ছে, ফার্স্ট বলে দিই, এই ব্রিডের দিনে 15 থেকে 20 মিনিট, 10 থেকে 15 মিনিট আপনাকে ইয়ে করতে হবে, ব্রাশিং করতে হবে। আচ্ছা, যেমন আমরা নিজেদের চুল যেমন আমরা ইয়ে করি, আঁচড়াই, সেটাকে এটাতেও করতে হবে। আচ্ছা, তাহলে আপনার কী হবে, লোমটা পরিষ্কার থাকবে, লোমটায় জট পড়বে না, লোমটা শাইনিং থাকবে এবং কোনো নোংরা বাটি কিছু থাকবে না। ওকে, আর এই গরমে কিভাবে মানে রাখার কথা বলছে, মানে ফুড হ্যাবিটে কিছু চেঞ্জেস? ফুড গরমে রাখার জন্য ফ্যান, এসি, কুলার, যার বাড়িতে যেরকম জিনিস আছে তাতেই রাখা যাবে। আর ফুড হ্যাবিট বলতে আপনার আমার যে কোনো ক্যানাইন ব্রিড, একটু আগেও আপনাকে আমি বললাম, ডোবারম্যানের ক্ষেত্রে বলুন, যে কোনো কুকুরের ক্ষেত্রে বলুন, তারা যদি খাবার যা খায় তার 70% প্রোটিন দরকার। আচ্ছা, মানে যদি 100 গ্রাম খাবার খায়, তার মধ্যে 70 গ্রাম তার প্রোটিন থাকবে, আর বাকি থাকবে কার্ব। আর বাকি এখন তো ডগ ফুড হয়ে গেছে, অনেক কোম্পানি আছে। আমি রিলাই করি একটা ভাব, আর যদি হোমমেড ফুড থেকে ডগ ফুড একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ডগ ফুড খাওয়ানো, তার জন্য আমি বলবো না যে আপনার প্রিমিয়াম ডগ ফুড মানে রয়্যাল ক্যানিন, অরিজিন বা টেস্ট অফ দ্য ওয়াইল্ডই খাওয়াতে হবে। যে কোনো অনেক কুকুর আছে, ডগ ফুড আছে, যেমন স্মার্ট আর্ট আছে, তারপরে ক্যানাইন ক্রিক আছে, বা আদার্স অনেক রকম ভালো ভালো একটা ভালো মোটামুটি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ফুড দেওয়া। আর যদি কেউ যদি হোমমেডে রাখতে চায়, সে হোমমেড ফুডেও রাখতে পারে, হোমমেড ফুড ইউজ করে, তাহলে বলবো সেটাকে একটু মেনটেন করে চলার জন্য, মানে তার প্রোটিন পার্সেন্টেজটা যেন ঠিক থাকে। আচ্ছা, ঠিক আছে, আর তার মধ্যে যেমন কেউ যে যেরকম খাওয়ায়, কেউ চিকেন খাওয়ায়, যার মাটন খাওয়ায়, যার যেরকম ইচ্ছা সে সেরকম খাওয়াতে পারে, তবে পার্সেন্টেজটা যেন ঠিক থাকে। একটা অ্যাডাল্ট গোল্ডেন রিট্রিভার ফিমেল মোটামুটি প্রোটিন ইনটেক করবে 400 গ্রাম থেকে 450 গ্রাম। আচ্ছা, তার মধ্যে আপনার চিকেন হতে পারে, আর বাচ্চা এগ হতে পারে। আমার কুকুর যেমন, আমার বাচ্চারাও তাই, আমার বাচ্চা যেমন ডগ ফুড শুধু খায় সেগুলো এমন নয়, ডগ ফুড খায়, চিকেন খায়, আর এগ খায়, আর দই। এই তিনটা, দইটা আমার প্রত্যেকটা কুকুরকেই আমি খাওয়াই। আচ্ছা, কারণ হচ্ছে দই খাওয়াই এই জন্যে, দইয়ে পেট পরিষ্কার রাখে, মানে হজম ক্ষমতা খুব বাড়ায়, স্কিন কন্ডিশন খুব ভালো রাখে, কোট ফার কন্ডিশন খুব ভালো রাখে। আর আপনার দইয়ে আপনার হজম ক্ষমতাও বাড়ায়। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, এই গরমে অনেকে যেটা করে সেটা হচ্ছে ওই যেহেতু ফার কেটে দিয়ে ট্রিম করে দিয়ে একদম চেঁচে দেয়, তো সেটা কি একদম ঠিক? না, ট্রিম করাটা আলাদা জিনিস, আর যেটা করে ন্যাড়া করাটা আলাদা জিনিস। এবার যে ন্যাড়া করলে কুকুরটাকে দেখতে যায়, কুকুরটার লোমই তার সৌন্দর্য, সেই লোমটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবার আর বাকি রইল গ্রুমিং প্রসেসটা হচ্ছে আপনার যে কোনো গ্রুমারকে দিয়ে আপনি গ্রুমিং করাতে পারেন যদি আপনার ইয়ে। আর তাছাড়া লোমটা কাটে গরমের জন্য, এতে গরমটা লাগে, যতই লোম কাটবেন তার থেকেও বড় কথা তার যে এনভায়রনমেন্ট, আপনি যদি কুকুরটাকে ফ্যান ছাড়া রাখেন বা বাইরে এমন জায়গায় রাখলেন যেখানে আপনার অ্যাডভেস্টারের ছাদ, তাহলে তো সে আপনার লোম কাটলেও যা না কাটলেও খাচ্ছে। এখন ফুড হ্যাবিট কি আছে সেটা তো দেখি পরিষ্কার, এই দেখো, এই দেখে না পরিষ্কার, এই দেখো চিকেন আছে, ডগ ফুড তো আছে, এগও আছে না? এগ আছে, ডগ ফুড আছে, আর অল্প চিকেন আছে। অল্প চিকেন আছে, দেখো পরিষ্কার। এটা তো সকালের মিটটা হচ্ছে, এরপরে দুপুরে আবার রাত্রে 3 বার।
দেখো পরিষ্কার। এখন একবার একটু ফার কোয়ালিটিটাও দেখি, গায়ে হাত দাও, অসুবিধা হবে, কামড়ায় না। ফার কোয়ালিটি দেখে নাও পরিষ্কার। এতক্ষণ দেখানো হচ্ছিল, এটা কি আগের লিটারের? আগের লিটারের। আচ্ছা, আগের লিটারের পেপারটা। এই যে তার মাইক্রোচিপ। আচ্ছা, এখানে দেখুন মাইক্রোচিপ নাম্বার। হ্যাঁ, আর সেম মাইক্রোচিপ নাম্বার আপনি এখানে পাবেন, মিলিয়ে নিতে হয়। এই যে তার মধ্যে একটা মাইক্রোচিপের ইয়ে থাকে। আচ্ছা, চিপ থাকে। চিপ থাকে যেটা আপনাকে পুশ করতে হয়। হ্যাঁ, এই সিরিঞ্জের মতন ভেতরেই আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তো পুরোটা দেখানো যাচ্ছে না, কারণ স্টিকারটা আটকে গেছে। হ্যাঁ, এখানে মাইক্রোচিপ নাম্বার রাস্তা আছে 184827। হ্যাঁ, 184827। দিস ইজ মাইক্রোচিপ অথেন্টিক। এই মাইক্রোচিপ নাম্বার যদি স্ক্যান করা হয়, এটা আপনার হার্ড কপিটা সেই স্ক্যানারের মধ্যে ধরা পড়বে। এটা তার 7 জেনারেশনের স্ক্যানার কপি এবং তাদের প্রত্যেকটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং তার ডেট অফ বার্থ আছে, ওনার নেম আছে। আচ্ছা, ঠিক আছে। মেল না ফিমেল কি আছে? ফিমেল এখানে লেখা আছে, ফিমেল থাকে না, বিচ থাকে আর ডগ থাকে। বিচ মানে হচ্ছে ফিমেল, লেখা আছে। হ্যাঁ, এই যে তার রেজিস্ট্রেশন নেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার, যেটা অথরাইজ ক্লাব আপনাকে প্রোভাইড করবে, ইন্ডিয়ান ক্যানেল ক্লাব। মাইক্রোচিপ নাম্বার, দিস মাইক্রোচিপ নাম্বার, দিস জেনারেশন। দেখো এখানে চ্যাম্পিয়ন ব্লাড লাইন তো আছেই সব। এ দেখো হিউগো, আগের বারের যেটা ছিল হুগো। হ্যাঁ, হুগো। ওকে, এ দেখো সব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। এ দেখো পরিষ্কার। এবং এটা আপনার শুধু আপনার এটা এই যে পেপার কপিটা শুধু আপনার জেনারেশন জানতেই লাগে না, বা রেজিস্ট্রেশন নাম্বারটাই শুধু লাগে না, এটার উপরে বেস করে আপনি শো করতে পারবেন। এটার উপর বেস করে আপনি ব্রিড করতে পারবেন। কারণ যাতে এই যে প্রত্যেক আমাদের যেমন বিয়ে দেওয়ার আগে আমরা গোত্র দেখি, বা কার বাবাকে, কার দাদুকে, মানে হেরিডিটি ব্লাড লাইন, সেম এখানে ব্লাড লাইন তার আছে, যাতে আমরা ইনব্রিড যাতে না হয়। আমরা যারা গোত্র কেন দেখি, যেন আমাদের একই ব্লাড লাইনে, মানে একই রক্ত সম্পর্কে যেন বিবাহ না হয়। তাহলে কি হয়, তাহলে কারণ হচ্ছে তাহলে আমাদের অনেক রকম জেনেটিক্যাল ইস্যু আসে। ঠিক আছে, যেমন আমাদের মানুষের থ্যালাসেমিয়া হয়, পোলিও হয়, এগুলো জেনেটিক্যাল ইস্যু। ব্লাড ক্যান্সার জেনেটিক্যাল ইস্যু। কারণ কি, সেই জন্য ডাক্তাররা জেনেটিক্যালি টেস্ট করে, কারণ তাদের মধ্যে কোনো রকম রোগ আছে কিনা। সেম জিনিস এখানেও তাই। এখানে কুকুরের মধ্যে হিপ ডিসপ্লেসিয়া মানে কোমর পড়ে যাওয়া, কুকুরের কার্ডিও অ্যাটাক, তারপর ডিসিএম মানে মির্গি, এগুলো জেনেটিক্যাল ফল্ট। সেইগুলো তোমাকে যদি ইনব্রিড হয়, তাহলে এগুলো মানে প্রচ্ছন্নভাবে চলে আসে। যাতে ইনব্রিড না হয় সেই জন্য এই ডেটাবেসটাও দরকার। প্লাস তোমাকে যদি শো করতে হয়, এখানে শোয়ের রেজিস্ট্রেশন নাম্বার আছে, মাইক্রোচিপ নেওয়া আছে, সেটা দিয়ে তুমি শো করতে পারবে। প্লাস এই রেজিস্ট্রেশন নাম্বারটা কাজে দেবে এরকম যে নিশ্চয়ই তুমি তো 1 বছর আগে রটহুইলার, কেন কোর্সো, পিটবুল ব্র্যান্ড করে দেওয়া হয়েছিল। যাদের কাছে এরকম পেপার ছিল না, তাদের বাড়ি থেকে কুকুর তুলে নিয়ে গেছিলো। আজকে একটা বাচ্চা নিয়ে যাচ্ছ, মানে সেই বাচ্চাটা আজকে তোমার পেট হতে পারে, কিন্তু আজকে তোমার সঙ্গে 12 বছর 14 বছর থাকবে তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে। আজকে তোমার 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পরে যদি কুকুরটাকে তোমার কাছ থেকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়, তোমার ভালো লাগবে? এটা তুমি কষ্ট হবে এবং সেও কষ্ট পাবে, তুমিও কষ্ট পাবে। ঠিক আছে, আজকে তো এটা মোবাইল বা বাইকও না যে আজকে নিয়ে কালকে চেঞ্জ করা গেল, বা জামা কাপড় তো নই একদমই। যে এখানে আজকে প্রথম কথা তাকে তুমি নিয়ে যাচ্ছ শখ করে, ভালোবেসে, তোমার ফ্যামিলি মেম্বার হিসেবে, এবং তার লাইব্রেরিটি তোমার। একদম, অবশ্যই। ঠিক আছে, এই পেপার যদি না থাকে 2 দিন পর তোমার কুকুর বাজেয়াপ্ত হতে পারে। ঠিক আছে, এখানে এমনকি আরেকটা জিনিস যেটা উনি বললেন না, সেটা আমি বলেছি, এখানে ব্রিডার নেমটাও লেখা আছে পরিষ্কার, ওনার নামটাও দেওয়া আছে। এবং সেই ব্রিডার নেমের পরে এখানে যখন যে পেপার নেবে তার কাছে নাম ট্রান্সফার হবে। নাম ট্রান্সফার হওয়ার পরে এখানে লেখা আছে, দেখো এখানে তার নিউ ওনারের নাম হবে, তার ইয়ে হবে। এই নাম ট্রান্সফার তুমি 4 বারও করতে পারো, 4 বার 4 হাত চেঞ্জ হতে পারে। 1 2 3 1 2 3 4। আচ্ছা, মানে একটা ডগকে 4 বার চেঞ্জ। হ্যাঁ, কেন এখন দেখো যারা শোয়ের ডগ প্রফেশনালি করে, এখন যদি চায়নায় ইম্পোর্ট শো হচ্ছে কি আমেরিকায় শো হচ্ছে, সেই যখন এখানকার কোনো ক্লায়েন্ট কিনলো, তখন তো তার নামে শেষ হবে, তখন তো তার নাম ট্রান্সফার হবে। যেমন আমাদের বাড়ি বা গাড়ি যেমন নাম ট্রান্সফার হয়, সেম। একদম ঠিক আছে। আর এখানে যখন তুমি বিডারের কাছ থেকে তুমি যখন পাপি নেবে, তার নাম তো তখন বিডারের নাম তো বিডার হিসাবে থাকবে, ওনার নেম তখন পেছনে চেঞ্জ হয়ে যাবে। মানে বিডারের নাম চেঞ্জ হবে না, ওনারের নাম করে বিডার তো বিডারই থাকবে। বাবা মার সঙ্গে বিডারের সব, মানে বলতে পারো বাবা মা হচ্ছে রক্তের বাবা মা, আর বিডার হচ্ছে তোমার দাই বাবা বলতে পারো। এখানে আর একটা কথা বলি, তোমার মায়ের পেপারটা আমি তোমাকে শো করে দেবো। এখানে যেমন লেখা আছে, একটু দেখাতে বলবো তোমাকে, কিনে কি লেখা আছে, ব্রিড ইন ইন্ডিয়া। হ্যাঁ, এবার আমি যে কুকুরটা মেটিং করিয়েছি, মানে এখন বাচ্চার যে বাবা, সে হচ্ছে চায়না ইম্পোর্ট। তার পেপারেরও ইয়ে আলাদা আছে, তার পেপারে কালারও আলাদা, সেখানেও লেখা আছে কালার হয়, যত ইয়েস করা পিঙ্ক কালার হয়। ইম্পোর্ট পেপার পিঙ্ক কালার হয়, আমি দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ইম্পোর্টের পেপার চলে এসেছে, যেটা হচ্ছে বাবার পেপার। বাবার এবারে লিটারে বাবার পেপার। একটু জুম করছি তাহলে ভালো বুঝতে পারবে। এখানে কি লেখা আছে দেখো, চায়না। পরিষ্কার জুম করে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। হ্যাঁ, পরিষ্কার, আমি নিজে দেখতে পাচ্ছি চায়না, এখানে লেখা আছে পরিষ্কার। আর পেপারে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কালারও চেঞ্জ আছে। এখানে তার রেজিস্ট্রেশন নাম্বারও, মাইক্রোচিপ নাম্বারও চেঞ্জ আছে। একদম, এ দেখো
নাম পরিষ্কার দেওয়া আছে, মাইক্রোচিপ নাম্বার এই যে পরিষ্কার, আর ডগ এখানে লেখা আছে, আর এইটা পরিষ্কার পুরো জেনারেশনটা, যেটা এরও আছে, এই দেখো এরও আছে, একটু করো যেটা দেখতে হবে চায়না। হ্যাঁ এই যে চায়না ইম্পোর্ট একদম পরিষ্কার, যেখানে এখানে তুমি দেখো। হ্যাঁ এটা হচ্ছে ব্রিড ইন ইন্ডিয়া, পরিষ্কার একদম দেখা যাচ্ছে, দেখো এখানে চায়না লেখা আছে। দেখো চলে এসছে একটা ডোবারম্যান, এ তো ফিমেল আছে নাকি? এটা ফিমেল আছে, জাস্ট আর 10 ডেজ বাকি আছে ডেলিভারি। আচ্ছা। এটা মাল্টিপল লাইন আপ উইনার, বেস্টিং শো উইনার মেল দিয়েই মিটিং করা হয়েছে, এবং আচ্ছা। তারও লিটার আপনার খুব তাড়াতাড়ি অ্যাজ সুন আমার অন গ্রাউন্ড। একদম, আর লিটারে তো এলে তো আমি তার ভিডিও তো অবশ্যই আপনি আসবেই। লিটার এবার পরে দেখতে পাবেন। একদম। এবং আমার কাছে যারা যারা বাচ্চা নিয়েছে তাদের ফিডব্যাকও, অনেকে তো পাপি বেচে মানে ছেড়ে দেয়, হ্যাঁ। কিন্তু আমার কাছে পাপিটা হচ্ছে আমার একটা যেহেতু আমার হবি, হ্যাঁ। সেই জন্য এটাকে আমি করি খুব বাই হার্ট। এবং এখানে আমার কাছে যারা পাপি নেয়, পয়সাটা ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে তার একটা ভালো গুড হোম, এবং তার কাছে আমি যাকে পাপি দিই তাকে সে ঠিকঠাকভাবে পাপি রাখতে পারলে তাকেই পাপি দিই। একদম ঠিক আছে, আশা করছি এখন এবং অনেকেই দেখবেন পাপি বেচার জন্য বেচে দেয়, এবং আমি আমার ভিডিওতে আপনাকে আমি অনেক কাস্টমারের ফিডব্যাকও আমি আপনাকে দেখা দেবো, যাদের সঙ্গে আমার এখনও পর্যন্ত সম্পর্ক আছে, এবং আমার কাছে পাপি নিলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটাই লোকে পায়, মানে তার সঙ্গে আমার একটা আত্মীয়তার রিলেশন তৈরি হয়। যতদিন পাপিটা তার বাড়িতে যত বছর থাকবে তত বছর 24x365 ডেজ আমার সাপোর্ট সে পাবে। আচ্ছা দেখুন, এবং তার ফিডব্যাক আমি তোমাকে যদি চাও, আমি তোমাকে তাদের সঙ্গে আমি কথাও বলে দিতে পারি, এক নয় একাধিক লোকের সঙ্গে। এবং তোমার আগেকার ইউটিউব ভিডিওগুলোতেও তোমার তাদের ফিডব্যাক তুমি লিখিতভাবে তুমি যদি চাও তাহলে আমি ভিডিও তোমাদের কাছে ভিডিও আমার এই ভিডিও শেষে, এই ভিডিওটা এখনো শেষ হয়নি, শেষে সমস্ত কাস্টমার রিভিউগুলো আমার দেওয়া থাকবে। আর ডোবারম্যান তো এনার এবং সবাই আমার কাছে ফার্স্ট কামার আর সেকেন্ড মানে ওল্ড এজ প্রিভিয়াস ডগ ওনার যেই হোক না কেন, আমার কাছে সে ছোট থেকে বড় সব রকম সাপোর্ট পাবে। আমার কাছে নতুন ফার্স্ট টাইম ডগ ওনার যদি ডগ পুষতে যায়, তাকেও আমি সেইভাবেই শিক্ষানবিশ যেমন তাকে মানে ট্রিট করে, আমি সেইভাবেই তাকে ট্রিট করবো। একদম ঠিক আছে। আমি আরেকবার এখানকার আর অ্যাড্রেস, ভালো ডায়েট চার্ট পেলে আর ভালো সান্নিধ্যে থাকলে আর ভালো পরিচর্যা থাকলে কুকুরের শরীর খারাপ হয় না। এখানকার আরেকবার আমি অ্যাড্রেসটা জানতে চাই। এখানকার অ্যাড্রেস হচ্ছে হুগলি, চিনসুরা হুগলি, কেপিএস মল। হ্যাঁ এই যে এই সোজা রাস্তাটা জিটি রোডেরই সামনে। কেপিএস মল, এই সোজা রাস্তাটা হচ্ছে কেপিএস মল, ওখান থেকে একদম পায়ে হেঁটে ডিস্টেন্স, কেপিএস মল থেকে 2 মিনিটও নয়। আর আমার নৈহাটি দিয়ে আসলে ফেরি পার হলে 15 মিনিট অটোতে। আর আমার হাওড়া থেকে যে কোনো মেন লাইন ব্যান্ডেল বা বর্ধমান গাড়ি ধরলে হুগলি স্টেশন থেকে 5 মিনিট অটো বা টোটো। একদম। কন্ট্যাক্ট নাম্বার 90885796। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল, আর অনলি কল হচ্ছে 7003805808। আচ্ছা। আর ডেলিভারি আপনার 60 থেকে 70 কিলোমিটার ফ্রি আছে। আর আচ্ছা। বাকি ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে আমার পাপি যায়, এবং আমি যেহেতু শো কোয়ালিটির পাপি নিজেও শো করি, এবং আমার কাছে ভালো ব্লাড লাইনের ব্রিডিং করি, শো কোয়ালিটির ব্রিডিং মানে সারা ভারতবর্ষে আমার পাপি যায়। এবং 70 কিলোমিটার বাইরে যেটা আছে ট্রান্সপোর্টের চার্জ আলাদা লাগবে, যেরকম ট্রান্সপোর্টের চার্জ হয় সেটা মিনিমাম। তার ট্রান্সপোর্টার এখন আলাদা আছে, ট্রান্সপোর্ট যারা পেট ট্রান্সপোর্ট করে তাদেরও নাম্বার দিতে পারি, বা আর যদি আমাকে ভরসা করে আমি আমার মতনভাবে তাকে পাঠিয়ে দিতে পারি। এর আগে পাপি আপনার মহারাষ্ট্রে গেছে, গুয়াহাটি গেছে, তারপরে আপনার উড়িষ্যা গেছে, সব জায়গাতেই আমার। এবং আমার বাড়িতেও পাপি একটু এসছে 4 মাস আগে চেন্নাই থেকে। কারণ আমরা যেহেতু শো কোয়ালিটি ব্রিড করি, আমরা নিজেরও শো করি, অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয়। হ্যাঁ, 60 কিলোমিটার পর্যন্ত ফ্রি আছে। ঠিক ঠিক আছে। আর এখানেই শেষ নয়, এরপরে কাস্টমার রিভিউগুলো দেখুন, আর তাদের কীরকম কী এক্সপিরিয়েন্স সেটা থেকে বুঝতে পারবেন। কাস্টমার রিভিউ কাস্টমারই নিজেরা আমাদের পাঠিয়েছে। ঠিক আছে। এবং তারা এক জায়গায় যা নিয়েছে সে আবার তার নিজের বন্ধু বান্ধব বা নিজের বাড়ির জন্য আবার রেকমেন্ড করছে। সন্তান, এই দুটো সন্তানই হচ্ছে প্রদীপ্তদার কাছ থেকে নেওয়া। এটা হচ্ছে অ্যালেক্স, আর এটা হচ্ছে আমার ডোরা। অ্যালেক্সের ব্লাড লাইন হচ্ছে আপনার রাইডারের গ্র্যান্ডসন, আর এর লাইন আপ হচ্ছে হিরোস অ্যাক্টিনের স্পেশাল এডিশন হিরোস অ্যাক্টিন ক্রাশ, নাইজেলের গ্র্যান্ড ডটার। প্রদীপ্তদা আমাদের খুব হেল্প করে, যখনই মানে আমাদের যখনই কোনো প্রবলেম হয় তখন প্রদীপ্তদাকেই আমরা কল করি, প্রদীপ্তদা সবসময় অ্যাসিস্ট্যান্ট করে। তো এমনি প্রদীপ্তদা মানে অ্যাজ এ ব্রিডার না, অ্যাজ এ মানে
গার্জিয়ান হিসাবে আমাদের আমার সাথে নাম থাকে। স্বপ্ননীল মন্ডল। এটা হচ্ছে আমার বাচ্চা কোকো। এ এখন 8 মাস বয়স হলো। কে আমি নিয়েছিলাম তোমার তখন কতদিন ছিল, 45 দিন ছিল কোথায়। ভালো বাচ্চা, খুব শান্তশিষ্ট। একটু খাওয়া নিয়ে সমস্যা করে, যেটা হচ্ছে খায় কিন্তু খাওয়ার জন্য মান্দ্রামি করে অ্যাকচুয়ালি। এটা আমি তোমার থেকে নিয়েছি তোমার আমি প্রদীপ্ত দা থেকে, শিশুরায় বাড়ি। প্রদীপ্ত দাকে খুব হেল্প করেছে, অনেক যা যা খাবার বলেছে, যা ওষুধ দিয়েছে, খুব সেটা হেল্পফুল ছিল। এমনি কোনো ইস্যুস নেই ওকে নিয়ে। শরীর খুব ভালো, হেলথ খুব ভালো, খুব ভালো বাচ্চা, কোনো দুষ্টুমি নেই, কোনো কিছু নেই। আমি অভিজিৎ, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি ওকে প্রদীপ্তদার কাছ থেকে নিয়েছিলাম 2021 সাল। তো ওর ব্লাড লাইনে কোডি আছে ইনাকি দ্য ব্ল্যাক শ্যাডো, ইনকি দ্য ব্ল্যাক শ্যাডো, আর রয়েছে আরও লাইন আপ রয়েছে, আরও ব্লাড লাইনে আরও লাইন আপ রয়েছে। সব কটা তো মনে রাখা সম্ভব না, ঠিক আছে। আর প্রদীপ্তদার কাছ থেকে প্রচুর শিখেছি, এখনও শিখছি। আর একদম নিজের মানে কাস্টমারভাবে কখনো গাইড করেনি, সবসময় নিজের দাদা হিসাবে গাইড করেছে। হ্যাঁ, ওর এখন 4 বছর বয়স, আছে ও আমার কাছে। আরেকটাও 2024-এর গভর্নমেন্ট প্রদীপ্তদার কাছ থেকে নিয়েছি। হ্যাঁ, তো ওটাও আপনাদের দেখাচ্ছি। ওকেও এটা প্রদীপ্তদার ব্রিডিংয়ের বাচ্চা। ওকে 2024-এ আমি নিয়েছি প্রদীপ্তদার কাছ থেকে। ওর মধ্যে ক্যামলিয়াস ক্যাকটাস ক্যাশ, লেক্স লুথার, ইনাকি দ্য ব্ল্যাক শ্যাডো, আরও বিভিন্ন লাইন আপ আছে। সব লাইন আপ তো মনে রাখা সম্ভব হচ্ছে না। তো প্রদীপ্তদা একদম খুব দারুণ করে গাইড করেছে, আর এখনও পরে প্রচুর শিখছি প্রদীপ্তদার কাছ থেকে। তাহলে দেখতে পেলেন এনার কাছে প্রত্যেকটা পাপিস 30,000 থেকে 35,000-এর মধ্যে। দামটা শুনে হয়তো একটু বেশি মনে হবে, কিন্তু খুবই রিজনেবল। বাবা হচ্ছে চ্যাম্পিয়ন ব্লাড লাইন প্লাস ডাইরেক্ট ইম্পোর্ট, তার পেপার তো দেখালামই। তাছাড়া প্রত্যেকটা পাপিজের পেপার পেয়ে যাচ্ছেন, আবার সাথে ভ্যাকসিনেশনও পেয়ে যাচ্ছেন। তাহলে মনে হচ্ছে না এবার দামটা রিজনেবল? তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে থাকবেন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, আমরা সমস্ত রকম ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না।